पूर्वे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দেরে করি নমস্কার। কৃপা করি চরণ ধুলি দাও শিরেতে আমার। দুর্গমে প্রতিমেন বৈশ্য স্খলত পাদি নগতির মোহ সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম। বলো শ্রীমদ্ভাগবত মহাপুরাণ কি, শ্রীকৃষ্ণ দেব দিব্যাস জিউ কি, শ্রী শুক মুনি কি, সুত মুনি কি, নৈমিষারण्य क्षत्र की, षष्ठी सहस्र ऋषिवृंद की, परीक्षित महाराज की, श्रोता वक्ता की, आस्थान पुरुष की, श्री श्री राधा मदन मोहन जी की जय जय। श्री राधेश्याम निताय गौर हरि हरि बोल। श्रीमद् भागवत महापुराणेर परम वक्ता परमहंस श्री सुखदेव जी महाराज মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে একটি সুসিদ্ধান্তের কথা আমাদেরকে জানিয়ে গেলেন। সেটি হলো নাহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা বহি বাসুদেবে ভগবতী ভক্তি যুগং যদু ভবে। হে জীবগণ, ভগবান শ্রীকৃষ্ণের ভজন ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই, গতি নেই। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জটনে শয়নম। এই কিতাব জ্বালা যদি নিবারণ করতে চাও তাহলে হে জীব তোমরা কৃষ্ণ ভজন করো। নহি অন্য শিব পন্থা, আর কোনো রাস্তা ধরলে হবে না। কারণ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। কৃষ্ণ শুধু ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। কৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি পরম ঈশ্বর। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে সচিদানন্দ। তিনি পরিপূর্ণতম সৎপুরুষ, পরিপূর্ণতম চিৎ পুরুষ এবং পরিপূর্ণতম আনন্দ পুরুষ। ভগবান ভক্তের সঙ্গে লীলা করার জন্য তিনি মনুষ্য দেহ আশ্রয় করে পৃথিবীতে আসেন। শ্রীমদ্ ভাগবতে লিখা আছে করুমি বহুধ ক্রিয়া মনুষ্য দেহ মাশ্রিতম ভক্ত বিনোদার্থম মে করুমি বিবিধ ক্রিয়া। ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য ভগবান নানা প্রকার লীলা করে থাকেন। তাই ভগবানের 12 মাসে 12 প্রকার যাত্রা আছে। তার মধ্যে কিছুদিন আগেই আমাদের রথযাত্রা গিয়েছে। পুরো অপূর্ব রথযাত্রার মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদনম রথেচ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। যারা রথের দড়ি ধরে টেনেছেন, যারা মাথা দিয়ে রথ টেনেছেন ঠেলেছেন, যারা রথের উপর শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেছেন, তাদেরকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এতই মহিমা। আর যারা করতে পারেন নাই
এই সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন, তারা আগামীতে করতে পারবেন। সামনে নৌকা বিলাস যাত্রা আসতেছে, ঝুলন যাত্রা আসতেছে। আপনারা ঝুলন যাত্রাতে রাধা কৃষ্ণকে বসিয়ে আপনারা ঝুলাবেন। সেই দুলনার উপরে রাধা গোবিন্দকে দর্শন করে যদি ঝুলাতে পারেন, তাহলেই আপনাদের কল্যাণ। এই রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলায়ের রস আস্বাদন করি। রাধা এবং কৃষ্ণ তো একই আত্মা, দুটা দেহ ধারণ করেছেন। তথাপিও শ্রী গোবিন্দ রাধা রানীর প্রেমের কাছে তিনি ঋণী হয়ে গিয়েছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে রাস পঞ্চদাতে দেখবেন, সেখানে বর্ণনা আছে। শ্রী গোবিন্দ বলছেন, ব্রহ্মার আয়ুকাল পর্যন্ত যদি আমি এই পৃথিবীতে লীলা করে যাই, তথাপিও তোমার প্রেম ঋণ শোধ করতে পারবো না। তাই শ্রীমতী রাধারানীর প্রেমের ঋণ শোধ করার জন্য সেই কৃষ্ণচন্দ্র এই কলিযুগে শচীসুত গৌরচন্দ্র রূপে আসলেন। সেই দুই এক এবে, সেই দুই এক এবে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আজকাল লীলারস আস্বাদনের জন্য হলেন এক ঠাই, একত্র হয়েছেন। তাই কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে 18 বৎসর ছিলেন। তার মধ্যে 12 বৎসর তো তিনি গম্ভীরায় এমনভাবে রাধাভাবে ভজন করে গিয়েছিলেন। এই গৌর সুন্দর যদি না আসতেন, তাহলে আমরা গোপী প্রেম, ব্রজ প্রেম, মঞ্জুরি ভাব, স্বরূপ নিরূপণ কিছুই জানতে পারতাম না। রাধা দাস্যের যে কি মহিমা, সেটাও আমরা জানতে পারতাম না। আমাদের মহাজনগণ সমস্ত শাস্ত্র গ্রন্থ খুঁটি খুঁটি বের করে দেখালেন যে 100 বার কৃষ্ণ নাম উচ্চারণ করলে যেই ফল পাওয়া যায়, একবার রাধারানীর নাম উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায়। শ্রীমতী রাধারানী নরলীলা করতে এসেছিলেন। ব্রহ্মবিবর্ত পুরাণে বর্ণনা আছে যে শ্রীদামের অভিশাপে এসেছিলেন। 100 বৎসর তিনি কৃষ্ণহারা হয়েছিলেন। 100 বৎসর যখন পূর্ণ হয়ে গেল, বিরাট বড় এক সূর্যগ্রহণের প্রকট হল। সেই সূর্যগ্রহণ উপলক্ষে দ্বারকাবাসী সকলেই কুরুক্ষেত্রে সন্নিহিত কুণ্ডে স্নান করতে আসলেন। এদিকে নন্দ বাবা, মা যশোদা, পাবন মহারাজ, এমনকি বিশ্বভানু মহারাজ, রাধারানী আদি সকলেই সেখানে গিয়েছিলেন। সূর্যগ্রহণ উপলক্ষে যখন লক্ষ লক্ষ লোক কুণ্ডে স্নান করছেন, রাধারানীও তাদের সঙ্গে সেখানে স্নান করেছেন। স্নান করে ডুব দিয়ে যখন পিছন দিকে তাকিয়েছেন, তখন গোবিন্দকে দর্শন করলেন। তাড়াতাড়ি উঠে গোবিন্দের হাত ধরলেন, চলো গোবিন্দ, তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব, আর তোমাকে কোথাও যেতে দিব না। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে তিনি জগন্নাথ দেবের রথ টেনেছিলেন। রথের আগে পিছে 60টি সম্প্রদায় কীর্তনিয়া সৃষ্টি করেছেন। এক এক সম্প্রদায়ের মধ্যে এক একজন প্রধান কীর্তনিয়া রেখেছেন। কে মৃদঙ্গ বাজাবে, কে করতাল বাজাবে, কে নৃত্য করবে, কে গান গাবে, গায়ক বাদক নির্ণয় করে দিয়েছেন। আর মহাপ্রভু এমনভাবে 7 সম্প্রদায়ের মধ্যে ঘুরে ঘুরে নৃত্য করতেছেন যে প্রত্যেক সম্প্রদায় মনে করতেছে মহাপ্রভু আমার কাছেই, আমার সম্প্রদায়ে তিনি নৃত্য করতেছে। সেই রথ টেনে টেনে যখন নিয়ে আসলেন, রাধা ভাবে ভাবিত গৌর সুন্দর আমার
দেখলেন যে আমি তাহলে কুরুক্ষেত্র থেকে শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে চলে এসেছি, অতএব বৃন্দাবনের কৃষ্ণকে আর কোথায়ও যেতে আমি দিব না। এই জন্য মহাপ্রভুর উল্টা রথ টানতে গেলেন না। আজ অবধি অনেক ভাবুক ভক্তরা আছেন যারা উল্টা রথ টানতে যায় না। আগামী শনিবারে পড়েছে সেই উল্টা রথ, আর রবিবারে পড়েছে শয়ন একাদশী। এই শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়ে যায়। চাতুর্মাস্য ব্রত অনেক অনেক নিয়মের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তবে যে যতটা নিয়ম পালন করতে পারবেন ততটাই তার জন্য কল্যাণ। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পর যদি চাতুর্মাস্য ব্রত কেউ পালন না করে, তাহলে হরিভক্তি বিলাস বলছে তিনি বৈষ্ণব বলেই পরিগণিত হন না। তাই চাতুর্মাস্যের যে কোনো একটা নিয়ম অন্তত পক্ষে পালন করবেন। অধিকন্ত ন দোষায়, যদি বেশি নিয়ম পালন করতে পারেন দোষ নাই। যত বেশি নিয়ম পালন করবেন ততই আপনারই মঙ্গল হবে, আপনার কল্যাণ হবে। তাই অধিকন্ত ন দোষায়, বেশি মানলেও দোষ নয়। একেবারে যদি না পারেন তাহলে দু চারটা একটা নিয়ম পালন করে যাবেন। তারপরের দিন সোমবার সকালে সূর্যোদয় হওয়ার পরে 7:45 মধ্যে ব্রতের পালন করতে হবে। ব্রতের দিকে ধ্যান রাখতে হবে। তাহলে এই এখন বর্তমানে চলতেছে আমাদের জগন্নাথের রথযাত্রার পরে দিনগুলা। তো আজকে ষষ্ঠী তিথি, পেরে সপ্তমী লেগে যাচ্ছে। গতকালকে ছিল হেরা পঞ্চমী, বক্রেশ্বর পণ্ডিতের আবির্ভাব তিথি। মহাপ্রভুর প্রিয় অন্তরঙ্গ পার্ষদ বক্রেশ্বর পণ্ডিত, যে বক্রেশ্বর পণ্ডিতের কিঞ্চিত মাত্র সেবা করেছিলেন দেবানন্দ পণ্ডিত, আর এতেই মহাপ্রভু প্রসন্ন হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে দেবানন্দ পণ্ডিতকে কৃপা করেছিলেন। বৈষ্ণব সেবার যে কি মহিমা! অল্প বৈষ্ণব সেবার দ্বারা ভগবানকে প্রসন্ন করা যায়, তার প্রমাণ দেখিয়ে দিলেন। যদিও ঝরু ঠাকুর কালিদাসের জীবনী পড়লে পরেও বৈষ্ণব সেবার মহিমা পাওয়া যায়, অন্যান্য স্থানেও পাওয়া যায়। তাই জগন্নাথ দেব এখন মাসির বাড়িতে আছে। বড় অপূর্ব লীলা শ্রী জগন্নাথ দেবের। তিনি ভক্তবৎসল। শ্রী গীত গোবিন্দ যারা কীর্তন করেন, জগন্নাথ দেব এত প্রসন্ন হয়ে যান যে সেই ভক্তের পিছনে পিছনে তিনি ছুটতে শুরু করেন। তার কাছে কোনো জাতপাত নাই, উঁচু নিচু নেই। ভক্তবৎসল, অনেক অনেক ভক্তকে কৃপা করেছেন। যেই বৎসর আষাঢ় মাসে মল মাস পরে, অর্থাৎ অধিক মাস, পুরুষোত্তম মাস পরে, সেই বৎসর জগন্নাথ দেবের নব কলেবর হয়। আর পুরানো শ্রী বিগ্রহ কখনো মাটিতে সমাধি হয়, কখনো বা তিনি স্থানান্তরিত হয়ে যান। ভক্তের আকুল আবেদনে, ভক্তের আকুল প্রার্থনায় জগন্নাথ দেব 4 বার 4 স্থানে গমন করেছেন। আমাদের শ্রীধাম বৃন্দাবনের পানিঘাটে জগন্নাথ দেব এসেছেন। যশোরা অর্থাৎ চাকদা রেল স্টেশনের থেকে একটু দূরেই, সেখানেও জগন্নাথ দেব এসেছেন। জগদীশ পণ্ডিত জগন্নাথ দেবকে নিয়ে এসেছিলেন জগন্নাথপুরী থেকে। রামপুরহাট, সেখানে কমলাক্ষ পিপিলা সেবা করে যাচ্ছেন জগন্নাথ দেব।
সেখানে এসেছিলেন। ভক্তবৎসল ভগবান ভক্তদের সঙ্গে লীলা করে থাকেন। ভক্ত বিনোদার্থমে করমি বিবিধ ক্রিয়া। ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই, ভক্ত হইতে দ্বিতীয় শ্রেষ্ঠ আমার আর কেউ নাই। ভগবান নিজের মুখে বলে গেলেন, আমার পূজা হইতে আমার ভক্তের পূজা বড়। যদি কোনো ব্যক্তি আমার পূজা করে, আমার ভক্তের পূজা না করে, তাহলে সে দাম্ভিক, নহে মোর প্রসাদের পাত্র। আমার সেবা করলে, আমার পূজা করলে আমাকে পাইতে পারে, নাও পাইতে পারে, কিন্তু আমার ভক্তের সেবা করলে সে আমাকে পাইবেই পাইবেই পাইবে। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সিদ্ধান্ত দিলেন, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, চৈতন্য ভাগবত আদি গ্রন্থেতে প্রমাণ দিলেন। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। আমরা মায়াবদ্ধ জীব, ভগবান হলেন মায়াধীশ। তিনি হলেন সেব্য, আমরা হলাম সেবক। তিনি হলেন ঈশ্বর, আমরা হলাম জীব। তিনি হলেন প্রভু, আমরা হলাম দাস। আমরা তো জীব, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাহা ভুলে হইল জীব পর মায়ার পাশ। যারা নিজের স্বরূপকেই ভুলে গিয়েছেন, যারা ঈশ্বরকে ভুলে গিয়েছেন, যারা ঘুমের থেকে উঠেই টাকার পিছনে, পয়সার পিছনে দৌড়তে শুরু করেছেন, তাদের পরিণাম বড় ভয়াবহ। কারণ কর্ম করতে গেলেই হয় পাপ উৎপন্ন হবে, না হলে পুণ্য উৎপন্ন হবে। আমরা যে কর্ম করতে যাই, অধিকাংশ লোকই আমরা জানি না কর্ম কাকে বলে। আমরা কর্ম করতে গিয়ে অকর্ম, বিকর্ম, কুকর্ম সবই করে ফেলি। শাস্ত্রে অনুমোদিত আছে কি না সেটা জানি না, দেখি না। কর্ম করার আগে একবার চিন্তা করি না, বিচার করি না যে এই কর্মের দ্বারা আমার পাপ উৎপন্ন হবে না পুণ্য উৎপন্ন হবে, আমার লাভ হবে না লোকসান হবে, আমরা বুঝি না। তাই ভগবান ভক্তদেরকে কৃপা করার জন্য বিভিন্ন রূপে এসে তিনি কৃপা করে যাচ্ছেন। হে জীব, তোমরা মৃত্যুর পূর্বে যদি তোমাদের পাপের প্রায়শ্চিত্ত না করো, তাহলে মৃত্যুর পর তোমাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ইহকালেও সুখ পাবে না, পরকালেও শান্তি পাবে না। অতএব কৃষ্ণ ভজন কর। শ্রী জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মহিমার কথা স্কন্দ পুরাণে বর্ণন করা আছে। দ্বারকা লীলাতে শ্রী গোবিন্দ দেবশ্রী নারদকে এই জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই তিন বিগ্রহের রূপ দর্শন দিয়েছিলেন। দেবশ্রী নারদ কৃতার্থ হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, কলির প্রথম সন্ধ্যাতে আপনি এই রূপেই প্রকট হবেন। ভগবান বললেন, তথাস্তু। তাই তো মহারাজ ইন্দ্রদ্রুম্নকে নিমিত্ত করে শ্রী জগন্নাথ দেব প্রকট হলেন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যতদিন নীলাচলে ছিলেন, প্রতি বৎসর তিনি রথ টানতেন। রথযাত্রা উপলক্ষে শত শত ভক্তগণ গৌরমণ্ডল থেকে পায়ে হেঁটে নীলাচলে যেতেন। 5 থেকে 600 কিলোমিটার দূর হল জগন্নাথপুরী।
নবদ্বীপ থেকে। তখন তো এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। মহাপ্রভুর জন্য এক একটি দ্রব্য তারা তৈরি করে নিয়ে যেতেন, যে সমস্ত দ্রব্য 1 বৎসর থাকলেও নষ্ট হবে না, যাকে রাঘবের ঝালি বলেই প্রসিদ্ধ। মহাপ্রভু এই রথযাত্রার অপূর্ব মহিমার কথা বর্ণন করে গেছেন, নিজে স্বয়ং রথ টেনেছেন, রথাগ্রে নৃত্য করেছেন, আর ভক্তদেরকে এই শিক্ষা দিয়ে গিয়েছেন। আজ অবধি রাঘবের ঝালি নামেই প্রসিদ্ধ আছে মহাপ্রভুর কাছে যে রাঘব পণ্ডিতের দময়ন্তী নিয়ে দিতেন। যাই হোক, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি এক একবার এক এক রূপে এক এক ভক্তের কাছে প্রকট হয়েছেন। 6 জন গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী হলেন সনাতন গোস্বামী পাদের নিকটে তিনি মদন মোহন রূপে প্রকট হয়েছেন। মদন মোহন তো ভক্ত বিনোদার্থমে করুমি বিবিধ ক্রিয়া, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য মদন মোহন অনেক ক্রিয়া করেছেন সনাতন গোস্বামীর সঙ্গে। এই মদন মোহনই তো ছিলেন মদন গোপাল। শ্রীধাম বৃন্দাবনে অদ্বৈত বট নামে আজ অবধি প্রসিদ্ধ, যেখানে অদ্বৈত প্রভুর নিকটে প্রকট হয়েছিলেন। পরবর্তী সময়ে অদ্বৈত প্রভু যখন শান্তিপুরে ফিরে চলে গেলেন বাবলায়, তখন এই মদন গোপালকে রেখে যান। এই মদন মোহনকে মথুরার ব্রাহ্মণ এক চৌবের নিকটে, চৌব তাকেই বলা হয় যিনি 4 বেদ অধ্যয়ন করেছেন, সেই ব্রাহ্মণকে চতুর্বেদী ব্রাহ্মণ বা চৌব বলা হয়। সনাতন গোস্বামী পাদ যখন শুকনো আটা ভিক্ষা করতে যেতেন, তখন দেখেন শ্রী গোবিন্দ বালকদের সঙ্গে খেলা করতেছেন। সনাতনকে দেখে দৌড়ে এসে আবার বিগ্রহের মধ্যে লীন হয়ে গিয়েছে। সনাতন দেখে বললেন, মা গো, তোমার ঘরে তো অনেক গোপালের মূর্তি, একটা গোপাল আমাকে দিয়ে দাও না। কোন গোপাল? ওই গোপালটা আমাকে দিয়ে দাও, নিয়ে যা। চলে আসলেন, স্থাপন করলেন, সেবা করলেন, পূজা করলেন। আনিয়া বনের শাক ও লবণে করি পাক। এত ত্যাগ তিতিক্ষা ছিল। যিনি গৌর মণ্ডলের মন্ত্রী ছিলেন, কম ব্যাপার নাকি? আর আজ তিনি আনিয়া বনের শাক অলবণে করি পাক, লবণ ছাড়া শ্রী গোবিন্দের সেবা দিচ্ছেন, প্রসাদ পাচ্ছেন। ভক্ত এবং ভগবান ভজনের দ্বারা এমনই একাত্মা হয়ে গেলেন। মদন মোহন স্বয়ং বলতেছেন, বাবারে, আমি তো লবণ ছাড়া খেতে পারছি না। সনাতন বলছেন, তোমার লবণের ব্যবস্থা তুমি করো, আমার কাছে তো সময় নেই। মহাপ্রভু আমার উপরে অনেক কাজের ভার দিয়েছেন, লুপ্ত তীর্থ উদ্ধার করা, বৈষ্ণব স্মৃতিশাস্ত্র রচনা করা, বৈষ্ণব ধর্ম প্রচার করা। এক হাতে পুরাণ আর এক হাতে ফিতা মাপতে শুরু করেছেন। কোন কোন তীর্থ কোথায় লেখা আছে, পুরাণে বর্ণনা আছে, মাপ জুপ করে জরিপ দিয়ে নির্ণয় করা হচ্ছে, হ্যাঁ এই স্থানে এই লীলা হয়েছে, এই স্থানে এই লীলা হয়েছে। এইভাবে লুপ্ত তীর্থ উদ্ধার করতে হচ্ছে। এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি বাস।
কখনো চানাচু পাচ্ছেন, কখনো শুকনো রুটি পাচ্ছেন, কখনো চিড়া খেয়ে বেঁচে। বড় আশ্চর্য এই মদনমোহনের লীলা। আজও অবধি আদিত্য টিলাতে আছেন, অবস্থান করছেন। বড় অপূর্ব লীলা। বিরাট বড় এক সদাগর বাণিজ্য করতে যাচ্ছে নৌকা ভর্তি লবণ নিয়ে। দ্বাদশ আদিত্য টিলার সামনে যখন এসেছে তখন যমুনা থেকে চর উঠে গেছে, নৌকা আর যাচ্ছে না। বড় বড় মল্লবীর নৌকায় ছিল, মাঝি অনেক চেষ্টা করা সত্ত্বেও নৌকাকে মুক্ত করতে পারছেন না। মাথায় হাত দিয়ে বসে কাঁদছে সদাগর। সময় মতো যদি গিয়ে দিল্লির শহরটায় না পৌঁছতে পারি তাহলে ব্যবসায় লাভ করা যাবে না, কিন্তু কিছুতেই নৌকা মুক্ত করা যাচ্ছে না। ব্রজবাসীগণ তার এই দুরবস্থা দেখে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? বলছে এই অবস্থা। বললেন যে যাও, টিলার উপরে এক বাবাজি বসে ভজন করেন, তিনার কাছে গিয়ে বলেন, তিনি হয়তো কোনো একটা উপায় করে দিতে পারেন। সদাগর গিয়ে উপস্থিত হলেন সনাতন গোস্বামীর কাছে, চরণে পড়ে দণ্ডবত প্রণাম করে বলছেন, বাবা আমার এই দুর্গতি, আপনি আমাকে এই দুঃখ দূর করার ব্যবস্থা করুন। সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন, তোমার নৌকাতে কি আছে? লবণ। আমি লবণের ব্যবসা করতেছি। বুঝতে পারলেন যে এইসব মদন মোহনের লীলা। সকালবেলা আমাকে বলেছিল লবণ ছাড়া শাক খেতে পারে না। আমি বলেছিলাম যে তোমার লবণের ব্যবস্থা তুমি করেই তো হয়ে গেছে। ভক্ত বিনোদার্থং মে করমি বিবিধ ক্রিয়া, শাস্ত্রের বচন। ঠিক আছে, যাও এক বস্তা লবণ এনে আমার ঠাকুরের সামনে ফেলে দাও, নৌকা চলবে। বড় আশ্চর্য, অপূর্ব লীলা। যেই লবণ নিয়ে এসে দিয়ে দিল, এমনি জলস্রোতে বেড়ে গেল, নৌকা চলতে শুরু হয়ে গেল। সংকল্প করল, এইবার লবণ বিক্রি করে যত টাকা পাবো সব টাকা দিয়ে আমি এই মদন মোহনের মন্দির তৈরি করে দিব। শেষে তিনি অবশ্য মন্দির তৈরি করে দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে জগন্নাথ দেবের অপূর্ব লীলা আছে। একটা নয়, দুটা নয়, ভুরি ভুরি জগন্নাথ দেবের লীলা আছে। কোন এক সময় জগন্নাথ পুরীতে পুরুষোত্তম নামে একজন রাজা ছিলেন। তো তিনি চিন্তা করতেন, জগন্নাথ দেবের নাম পুরুষোত্তম, আমারও নাম পুরুষোত্তম, অতএব জগন্নাথ দেব আমার বন্ধু। সৈক্যভাবে তিনি জগন্নাথ দেবের উপাসনা করতেন। একবার কি হয়েছে, রাজা পুরুষোত্তম দিগ্বিজয় করার জন্য বেরিয়েছেন। দিগ্বিজয় করতে করতে তিনি দক্ষিণ ভারতে গিয়ে উপস্থিত হয়েছেন। তো একটি উপবনের মধ্যে তাম্বু টাঙ্গিয়ে সেখানে অবস্থান করতেছেন। দক্ষিণ ভারতের যে রাজা ছিলেন, ওনার মেয়ে সকালবেলা সখীদেরকে নিয়ে বন ভ্রমণে বেরিয়েছে, আর রাজা পুরুষোত্তমকে তিনি দেখতে পেয়েছে। রাজাকে দেখার পরে ওই মেয়ের মনে মনে অভিলাষ হলো যে রাজাকে আমি বিবাহ করব। তিনি গিয়ে বললেন, বাবা আমাদের উপবনেতে একজন রাজা এসেছেন। তিনি সঙ্গে সঙ্গে গুপ্তচর লাগিয়ে জানতে পারলেন, হ্যাঁ ইনি পুরুষোত্তম অর্থাৎ নীলাচল, জগন্নাথ পুরীর উৎকলের রাজা। আদর আপ্যায়ন করে নিয়ে আসলেন, উভয়ের মধ্যে কথাবার্তা চলল।
রাজাও তাতে রাজি হয়ে গেলেন বিবাহ করার জন্য। উৎকলের রাজা দক্ষিণ ভারতের রাজার মেয়েকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলেন। তিনি বললেন যে এখন আমি বিবাহ করব না, এখন মঙ্গলাচরণটা হয়ে যাক, আর জগন্নাথ দেবের রথযাত্রার পরে গিয়ে আমাদের বিবাহ কার্য হবে। ঠিক আছে, তাই হবে। মঙ্গলাচরণ আদি সমস্ত কার্য হয়ে গেছে। উৎকলের রাজা পুরুষোত্তম উৎকলে ফিরে এসেছেন। জগন্নাথের রথযাত্রার নিয়ে উনি ব্যস্ত, কারণ জগন্নাথ দেবের রথযাত্রার প্রতি বৎসর নতুন করে রথ তৈরি হয়। অন্যান্য সমস্ত জায়গায় একই রথ বৎসরে বৎসরে টানা হয়, কিন্তু জগন্নাথ পুরীতে প্রতি বৎসর নতুন রথ তৈরি হয়। সেই কাজে তিনি ব্যস্ত। এদিকে দক্ষিণ ভারতের রাজাকে তিনার মন্ত্রী বললেন যে দেখেন, আপনি না জেনে না শুনে মেয়ের বিবাহ ঠিক করে দিলেন, মঙ্গলাচরণও করে দিলেন। আরে রাজা পুরুষোত্তম তো উৎকল দেশের রাজা, উৎকল দেশে কি সম্পদ আছে এমন? ছোট্ট একটা রাজ্য, গরিব দেশ, তার রাজ্যেতে কি সম্পদ আছে, কি আশয় বিষয় কিছু না জেনে সে কত বীর, তার কত সৈন্য আছে, কত সম্পদ আছে, কিছুই না জেনে বিবাহ ঠিক করে দিলেন। রাজা বলছেন ঠিক আছে, তাহলে আপনি যান, রথযাত্রা উপলক্ষে আপনি যাবেন, রথযাত্রাও দর্শন করে আসবেন, আর ভিতরে ভিতরে খবরাখবর নিয়ে নেবেন আমার মেয়েকে সেখানে বিয়ে দিলে মেয়ে সুখী হবে কিনা। এই জন্য দক্ষিণ ভারত থেকে সেই মন্ত্রী উৎকলে এসে উপস্থিত হয়েছেন জগন্নাথের রথযাত্রা দর্শন করার জন্য। উৎকলে একটা নিয়ম আছে, উৎকলে যে রাজা হবে, সরকার হবে, তাকে জগন্নাথ দেবের রথের দিনে রাস্তা ঝাড়ু দিতে হবে, এটা নিয়ম এবং পরম্পরা অনুসারেই আসছে। তো রাজা পুরুষোত্তম হাতের মধ্যে ঝাড়ু নিয়েছেন, নিয়ে ঝাড়ু দিতে শুরু করেছেন জগন্নাথের সামনে। দক্ষিণ ভারতের মন্ত্রী চিন্তা করলো, ওরে রাজা হতে পারে কিন্তু আর তো মান সম্মান নাই, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে দেখো রাস্তা ঝাড়ু দিচ্ছে, ঝাড়ুদারের কাছে আমার রাজার মেয়ে বিয়ে দেওয়া হবে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। হৃদয়ের মধ্যে ভক্তি না থাকলে যা হয়, সব কিছু জ্ঞানের দ্বারা জানা যায় না, জ্ঞানের দ্বারা পাওয়া যায় না। ভক্তি এমন এক জিনিস, জ্ঞান না থাকলেও ভক্তি পাওয়া দ্বারা ভগবান পাদপদ্ম লাভ। এই বিষয়টা তিনার কাছে ভালো মানালো না, দৃষ্টিকটু হলো। রথযাত্রা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি দক্ষিণ ভারতে গিয়ে বলেন, মহারাজ আপনি কি ঝাড়ুদারের কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন? হতে পারে সে উৎকলের রাজা, কিন্তু তার কোনো সম্মান নাই, ইজ্জত নাই, রাস্তা ঝাড়ু দিচ্ছে। শুনে রাজার মনেও খারাপ লাগলো। তিনি তখন চিঠি লিখে বললেন যে হে উৎকলের রাজা পুরুষোত্তম, তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিব না। রাজা পুরুষোত্তম তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। চতুর্দিকে লোকে জানে যে আমাদের মঙ্গলাচরণ হয়ে গেছে, রথযাত্রার পরেই বিয়ে হবে, আর এই সময়ে তিনি আমাকে ঝাড়ুদার বলে অপমান করতেছেন, আবার বলতেছেন তিনি আর মেয়ে বিয়ে দিবেন না। তিনি এসে জগন্নাথ দেবকে দণ্ডবত প্রণাম করে বলছেন, হে জগন্নাথ, তোমার সেবার জন্য পরম্পরা অনুসারে আমি ঝাড়ু দিতে গিয়ে আমার বিয়েটাই ভঙ্গ হয়ে গেল, আর এইভাবে যদি কুসংস্কার রটে তাহলে তো লোক আমাকে আর কেউ মেয়ে দিবে না। জগন্নাথকে দণ্ডবত প্রণাম করে বলল, জগন্নাথ দেব তুমি আমারে সাহায্য করো, সহায়তা করো, আমি এই মেয়ে বিয়ে করি ছাড়ব। তো তিনি আবার চিঠি দিলেন, রাজা রাজি হচ্ছেন না। তখন উৎকলের রাজা পুরুষোত্তম কি করলেন, যুদ্ধ ঘোষণা করে দিলেন। তিনি বলেন আমি যুদ্ধ
যুদ্ধ করে তোমাকে পরাজয় করে তোমার মেয়েকে নিয়ে আসব। ইনিও খুব বড় রাজা ছিলেন, শক্তিশালী। তো তিনি ছিলেন গণেশের ভক্ত। তিনি বললেন যে আমার ইষ্টদেব গণেশের শপথ খেয়ে আমি তোমাকে বলতেছি, হে রাজা, আমি যদি তোমাকে যুদ্ধে পরাজিত করতে পারি তাহলে তোমার জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আমি উৎকল থেকে দক্ষিণ ভারতে এনে আমার গণেশ মন্দিরের পিছনে রেখে দিব। তখন উৎকলের রাজা বলছেন, ঠিক আছে, আমি যদি জগন্নাথের ভক্ত হয়ে থাকি তো জগন্নাথের শপথকে আমি বলছি, আমি যদি তোমাকে পরাজিত করতে পারি তাহলে তোমার গণেশ মূর্তিকে এনে আমার জগন্নাথ মন্দিরের পিছনে রাখব। দুই রাজার মধ্যে এইভাবে শুরু হয়েছে। তারপরে উৎকলের রাজা সমস্ত সৈন্যদেরকে নিয়ে দক্ষিণ ভারতে রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য গিয়েছেন। যুদ্ধে জয়লাভ হয়ে যাবেন, কিন্তু দৈবক্রমে হঠাৎ শিবিরে আগুন লেগে গেল। সমস্ত অস্ত্র শস্ত্র, তীর, ধনু, খাদ্য, ঘোড়া, রথ সব জলে পুড়ে গেল। পরের দিন যুদ্ধেতে যখন দক্ষিণ ভারতের রাজা সদলে বলে এসে আক্রমণ করলেন, তখন উৎকলের রাজা পুরুষোত্তম সেই যুদ্ধে পরাজিত হয়ে প্রাণ নিয়ে তিনি ছুটে পালালেন। এসে উপস্থিত হলেন নীলাচলে শ্রী জগন্নাথ দেবের চরণে লম্বা হয়ে পড়লেন, হে জগন্নাথ দেব, আমি যুদ্ধে পরাজিত হয়েছি, আমার দুঃখ নেই, আমার মৃত্যু হলেও আমার দুঃখ নেই, কিন্তু তোমাকে যে এইখান থেকে দক্ষিণ ভারতে নিয়ে গণেশ মন্দিরের পিছনে রেখে দিবে, সেই দুঃখটাই আমার হৃদয়ে সবথেকে বেশি। এই অপমান সহ্য করতে পারবো না। আমি পরাজিত হয়েছি, সেই অপমান সহ্য করে নিব, কিন্তু আমার ইষ্টদেব আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দক্ষিণ ভারতে নিয়ে গণেশ মন্দিরের পিছনে ফেলে রেখে দিবে, এটা আমি সহ্য করতে পারবো না। হে প্রভু, আমি তোমাকে রক্ষা করতে পারছি না, তুমি এখন তোমাকে রক্ষা করো, যেহেতু আমি যুদ্ধে পরাজিত হয়ে গেছি। জগন্নাথ দেবের চরণে পরে কান্না করে আত্মনিবেদন করে পরে রইলেন। আকাশবাণী হয়ে গেল, হে পুরুষোত্তম, চিন্তা করো না, তুমি আবার যুদ্ধে যাও, এবার আমি আর আমার দাদা বলরাম তোমার সঙ্গে যুদ্ধে যাব। দেখেন ভগবান কিরকম ভক্তবৎসল। যাও, তুমি পুনরায় যুদ্ধ ঘোষণা করো। উৎকলের রাজা পুনরায় যুদ্ধ ঘোষণা করলেন এবং পুনরায় আবার সসৈন্যে চতুরঙ্গ সেনা নিয়ে যখন রওনা হইলেন, তখন শ্রী জগন্নাথ দেব আর বলরাম দুইজন মানুষের মতন রূপ ধারণ করে, সাধারণ প্রজাদের মতন, প্রহরীর মতন, সিপাহীর মতন রূপ ধারণ করে দুটা ঘোড়ার মধ্যে উঠে রওনা হয়েছেন। জগন্নাথ কালো ঘোড়ার মধ্যে বসেছেন, বলরাম সাদা ঘোড়ার মধ্যে বসে দুজন রওনা হয়েছেন সমুদ্রের তীর দিয়ে দক্ষিণ ভারতের রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য। দুপুর রোদ, মাথার উপরে একটুকু ছায়া নেই। জগন্নাথ বড় ক্লান্ত হয়ে গেছেন। জগন্নাথ বলরামকে বলছেন, দাদা, পিপাসায় প্রাণ তষ্টাগত, গলা শুকিয়ে গেছে, চলতে পারছি না, এখন তো আমাদেরকে একটু বিশ্রাম নিতে হবে, জল খেতে হবে। বলরাম বলছে, তো রাজা তো চলে আসতেছে পিছন দিকে, আমরা রাজার থেকে 1 কিলোমিটার দূরে দূরে আগে আগে থাকবো, যাতে রাজা আমাদেরকে দেখতে না পায়। চল আর একটু দূরে যাই, তারপরে আমরা জল খাওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যে দেখেন এক গোয়ালিনী মাথার মধ্যে মাঠা নিয়ে যাচ্ছে। ছাঁচ নিবে গো ছাঁচ, গুল নিবে গো গুল, গুল বিক্রি, ছাঁচ বিক্রি করছে। জগন্নাথ দেব আর স্থির থাকতে পারলেন না, গোয়ালিনীকে দেখে চট করে নেমে গেলেন ঘোড়া থেকে। অগো, তোমার কাছে কি আছে গো? আমার কাছে মাঠা আছে। দেও দাদা, আমাকে মাঠা পান করাও, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার খুব পিপাসা লেগেছে।
বলরামও ঘোড়ার থেকে নেমে গেলেন, একটি গাছের তলায় বসে সেই গোয়ালিনীর কলস সম্পূর্ণ খালি করে দিয়েছেন। যা মাঠা ছিল ওনার কাছে সব খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া করে তো একবার শান্তি। জগন্নাথ দেব গিয়ে এক লাফে রথে ঘোড়ার উপরে উঠে গেছেন, এখন যাবেন। গোয়ালিনী দৌড়ে এসে জগন্নাথের কাপড় টেনে ধরেছে, এই মাঠা খেয়েছো, পয়সা দিয়ে যাও। মাঠা খেয়েছো, পয়সা দিয়ে যাও। জগন্নাথ এখন বলরামের মুখের দিকে তাকাচ্ছেন, দাদা পয়সা তো নাই, আমরা তো মন্দির থেকে হুট করে বেরিয়ে চলে এসেছি, টাকা পয়সা তো কিছু সঙ্গে করে নিয়ে আসি নাই। জগন্নাথ দেব বলছেন, এ বুড়িমা, আমরা হলাম রাজার সিপাই। রাজা দক্ষিণ ভারতে যুদ্ধ করার জন্য যাচ্ছে, আমরা রাজার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, রাজার সিপাই আমরা। আমাদের রাস্তার যা খানিকর্চ সব রাজা বহন করবে, রাজা দিবে। তুমি ছাড়ো আমার কাপড়, রাজা আসলে পরে বলবে তোমার দুইজন সিপাহী মাঠা খেয়ে গেছে, পয়সা দাও। বুড়িমা বলছে, হাজার হাজার সিপাহী নিয়ে আসতেছে রাজা যুদ্ধের জন্য, আমি আমার এই কথা বললে বিশ্বাস করবে? বলবে আমার সিপাহী কোন সিপাহী, কী নাম ছিল, দেখতে কীরকম ছিল। তো আমি বাবা এত কিছুই বলতে পারো, মূর্খ সূর্খ মানুষ, এত কিছু মনে থাকে আমার? আমি তো আমার পয়সা না পেলে ছাড়বো না। এখন জগন্নাথ দেখতেছেন কথাবার্তা বলে সময় নষ্ট করতে করতে তো রাজা চলে আসবে, সর্বনাশ। সঙ্গে সঙ্গে রাজা কি করতে, জগন্নাথ কি করছে, হাত থেকে আংটিটা খুলে বুড়িটাকে দিয়ে দিয়েছেন। আমরা দেখতে পাই জগন্নাথের হাত নেই, জগন্নাথের পায়ের আঙ্গুল নেই, জগন্নাথের চোখের উপর পলক নেই, ঠিক না? কিন্তু সবই আছে দিব্য। এর মহিমার কথা বলা আছে, কেন নেই আঙ্গুলগুলা, কেন হাতের আঙ্গুল নেই, কেন পায়ের আঙ্গুল নেই, কেন চোখের পলক নেই, স্কন্দ পুরাণে তার বর্ণনা আছে সমস্ত বিস্তারিতভাবে, তার কারণগুলা। এই নাও, এই নাও, এই আংটিটা তুমি রাজাকে দেখালে পরেই চিনতে পারবে, কারণ 3 দিন আগে রাজা এই আংটিটা আমাকে দিয়েছিল। তুমি বলবে যে 3 দিন আগে যে তুমি এই আংটিটা দিয়েছিলে সেই সিপাহী খেয়ে গেছে মাঠা। আংটিটা দেখলেই চিনতে পারবে, তোমার উপযুক্ত পয়সা দিবে, আংটিটা তুমি রাজাকে ফেরত দিয়ে দিবে। কৃষ্ণ বলরাম অর্থাৎ জগন্নাথ আর বলরাম এইভাবে সেই মহিলাকে সান্ত্বনা দিয়ে রথে ঘোড়ার মধ্যে উঠে তারা রওনা হয়ে গেছে। কিছুক্ষণ পরে রাজা সদল বলে চতুরঙ্গ সেনা নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। গোয়ালিনী রাস্তার মধ্যে দাঁড়িয়ে রথ থামা করে দিলেন রাজা। রাজা বলছেন, হে গোয়ালিনী, তুমি কি চাও, কেন আমার রথ থামিয়েছ? বলে, আপনার 2 জন সিপাহী আমার এক কলস মাঠা খেয়ে চলে গেছে, কিন্তু তাদের কাছে পয়সা নাই বলে তারা পয়সা দেয় নাই। তিনি বলছেন, সেই সিপাহীর নাম কি, দেখতে কি রকম, তার প্রমাণ কি? তখন তিনি আংটি বের করে দিয়ে বলেন, এই দেখেন সেই আংটি। 3 দিন আগে নাকি আপনি তাকে আংটি দিয়েছিলেন, এই সেই আংটি। তো আংটি দিয়ে আমি কি করব বাবা, আমার টাকার দরকার, আমার টাকা দাও, তোমার আংটি তুমি নিয়ে যাও। রাজা পুরুষোত্তম দেখে বুঝতে পারে সর্বনাশ, এ তো আমি জগন্নাথ দেবকে দান করেছিলাম, এই তো সেই আংটি যে আকাশবাণী হয়েছিল যে জগন্নাথ দেব বলছিল আমি আর আমার দাদা বলরাম আমরা 2 জন যুদ্ধে যাব। সত্যিই তো ভগবান তাহলে আমার আগে আগে যুদ্ধে যাচ্ছেন আমাকে রক্ষা করার জন্য। রাজা প্রসন্ন মনে ওই গোয়ালিনীকে 5টি গ্রাম দান করে দিলেন। মাঠার পয়সা তো দিয়েছেন, উপরন্ত পায়ে ধরে দণ্ডবত প্রণাম করলেন, বললেন, মাগো, আপনার উপরই ভগবানের এত কৃপা হয়ে গেল, আমার উপরে সেই কৃপাটা হয় নাই। আপনি সাক্ষাৎ ভগবানকে মাঠা পান করিয়েছেন, তাকে দর্শন করেছেন, তাকে স্পর্শ করেছেন,
তাই 5টি গ্রাম আমি আপনাকে দান করলাম, এই 5 গ্রামের যত খাজনা, সমস্ত খাজনা আপনি প্রাপ্ত হবেন। আপনার বংশ পরম্পরা অনুসারে তারা এই 5 গ্রামের খাজনা পাবে। আপনাকে মাথায় মাথা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে হবে না। যাই হোক, সেই যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে তিনি জয়লাভ করেছিলেন। যুদ্ধে জয়লাভ করার পরে তিনি ওই রাজাকে, দক্ষিণ ভারতের রাজাকে বন্দী করলেন, রাজার মেয়েকে নিয়ে আসলেন, আর সেই রাজার হিষ্ট দেবতা গণেশকে ওই মন্দির থেকে তুলে নিয়ে চলে আসলেন। যখন দক্ষিণ ভারতের রাজার সীমানা পার হয়ে যাবে, তখন এই রাধাকান্ত বিগ্রহ পেলেন। যারা জগন্নাথ পুরীতে যায় তারা গম্ভীরা মঠে এই রাধাকান্তের বিগ্রহ দর্শন করতে পারেন। এই রাধাকান্ত বিগ্রহ দক্ষিণ ভারত থেকে রাজা পুরুষোত্তম নিয়ে আসছিলেন, আর রাজকন্যাকেও নিয়ে আসলেন। রাজকন্যাকে নিয়ে এসে তিনি মন্ত্রীর বাড়িতে সুরক্ষিতভাবে রেখে দিলেন। মন্ত্রীর বাড়ি, তিনার মন্ত্রী, এই কন্যাকে তোমার কন্যার মতন তাকে লালন পালন যত্ন করে রাখো। মন্ত্রী বলেন, বিবাহ কবে হবে? বলে, না, আমার এখন মন ভেঙে গেছে, এই মেয়ে আমি বিয়ে করব না। তো আনলেন কেন মেয়েটাকে? এনেছি ওই ঝাড়ুদারের কাছে বিয়ে দেওয়ার জন্য। ওর বাবা তো বলছে যে আমি ঝাড়ুদারের কাছে আমার মেয়ে বিয়ে দিব না, তো আমি ওই ঝাড়ুদারের কাছে এই মেয়ে বিয়ে দিব, আমিও বিয়ে করব না। আর গণেশ মূর্তিকে এনে কি করলেন? জগন্নাথ মন্দিরের পিছনে রেখে দিলেন। আজও অবধি যারা নীলাচলে যাবেন, জগন্নাথ পুরীতে যাবেন, জগন্নাথ মন্দির দর্শন করতে যাবেন, দেখবেন জগন্নাথ মন্দিরের পিছনে গণেশ মূর্তি, পিছনে গণেশ মূর্তি। পরিক্রমা যখন করবেন তখন দেখতে পাবেন সেখানে থেকে গণেশের সেবা পূজা চলছে। আর রাধাকান্তকে রেখেছিলেন একেবারে সামনে, জগন্নাথ দেবের ডাইন দিকে একটা প্রকোষ্ঠের মধ্যে রেখেছিলেন, কোঠার মধ্যে। এবার কি হলো, এখন যে সমস্ত উত্তম উত্তম দ্রব্য রান্না হয় সবাই মাথায় করে নিয়ে আসে জগন্নাথ দেবের ভোগ লাগাবে। রাধাকান্ত সেই সমস্ত দ্রব্যগুলাকে আগেই খেয়ে নেন। একদিন জগন্নাথ দেব রাজা পুরুষোত্তমকে বললেন যে, হে পুরুষোত্তম রাজা, আমার অগ্রভাগ সব রাধা গোবিন্দ খেয়ে নেন, রাধাকান্ত, অতএব তাদেরকে এখান থেকে স্থানান্তরিত করো। তখন রাজা পুরুষোত্তম রাধাকান্ত শ্রী বিগ্রহকে নিয়ে রেখেছিলেন ওই স্থানে, বর্তমানে যে আমরা গম্ভীরাতে রাধাকান্ত বিগ্রহ দর্শন করতে পাই। শ্রী জগন্নাথ দেবের প্রতিদিন 54 বার ভোগ লাগে, একবার নয়, দুবার নয়, 54 বার। দণ্ডে দণ্ডে জগন্নাথের ভোগ। একটা ভোগ লাগলো, সঙ্গে সঙ্গে ভোগটা সরে গেল, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল, আর একটা ভোগ এসে উপস্থিত। জগন্নাথের হাত আর মুখ কখনো শুকাবে না। এইভাবে অপূর্ব লীলা করেছেন আনন্দ স্কন্দ ভগবান শ্রী গোবিন্দ আমার। যেমন কৃষ্ণলীলায় অপূর্ব মহিমা করে গেছেন, জগন্নাথের লীলাতেও ভক্তবৎসল প্রেম দর্শন করিয়ে দেখিয়ে গেছেন, ঠিক তেমনিভাবে গৌর লীলাতে গৌর সুন্দর এইভাবে অনেক অনেক লীলা করে গিয়েছেন। অনেক ভক্তকে কৃপা করেছেন, অনেক ভক্তকে উদ্ধার করেছেন। তাই তো গৌর সুন্দরের এক নাম হলো পতিত পাবন। পতিত তারিতে গৌর সুন্দরের মতন কৃপামূর্তি কেউ নেই। ভগবান রামচন্দ্র যেমন ছিলেন মর্যাদা পুরুষোত্তম, ভগবান কৃষ্ণচন্দ্র যেমন ছিলেন লীলা পুরুষোত্তম,
আমার গৌর সুন্দর ঠিক তেমনিভাবে প্রেম পুরুষোত্তম। তিনি সেই ব্রজ প্রেম, গোপী প্রেম, রাধা প্রেম, রাধা দাস্য আমাদেরকে দান করে দিয়ে গেছেন। রূপাদি গোস্বামী গণের দ্বারা তার প্রচার করেছেন। আমরা সেই ভাবধারা নিয়ে যদি ভজন করতে পারি, একাদশ ভাবযুক্ত দেহ নিয়ে যদি আমরা ভজন করতে পারি, তাহলে এই দেহেতে থাকা অবস্থাতেই আমরা আরেকটি দেহ লাভ করতে পারব। আমাদেরকে স্থূল, পর্বত, সাধক, সিদ্ধি 4টি স্তরে বিভক্ত করা হয়েছে। সাধক দেহে নবদ্বীপের ভজন, আর সিদ্ধ দেহে বৃন্দাবনের ভজন। আগে নবদ্বীপ, তারপরে বৃন্দাবন। সেবা পূজা বলেন, আরতি বলেন, ভোগ বলেন, পুজো বলেন, মন্ত্রস্মরণ বলেন, লীলা স্মরণ বলেন, যুগপীঠ স্মরণ বলেন, সব কিছুতেই নবদ্বীপ, তারপরে বৃন্দাবন। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই। নবদ্বীপকে বলা হয়েছে গুপ্ত বৃন্দাবন। আমাদের এই গৌর সুন্দর এই কলিযুগে আসায় শুকমণি, ব্যাসদেব আদি সকলেই কলিযুগের প্রশংসা করেছেন। বলছেন যে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, 3 যুগ হইতে আমাদের এই কলিযুগ শ্রেষ্ঠ। কারণ এই কলিতে গৌর সুন্দর এসেছেন। বর্তমানে আমরা যে মন্বন্তরে আছি তার নাম হলো বৈবস্বত মন্বন্তর, একে 7ম মন্বন্তর বলা হয়। এই মন্বন্তরে 27টি কলিযুগ গত হয়ে গিয়েছে, এটা 28তম কলিযুগ। এর আগে 27 বার কলিযুগ গিয়েছে, কিন্তু কোনো কলিযুগেতে গৌর সুন্দর আসেন নাই, এই কলিতে এসেছেন। এই জন্য বলছেন ধন্য কলি যুগেরে শ্রী চৈতন্য অবতার। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদেরকে নিয়ে আসলেন। সপরিকরে এসে আমাদেরকে কৃপা করে গিয়েছেন। দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, 8 কবিরাজ, 64 মহান্ত, এরাই তো আমাদের পথ প্রদর্শক, নির্দেশক। শাস্ত্র বলছেন মহাজন জনগত সপন্তা। এই মহাজনগণ যেই পথ ধরে গিয়েছেন, হে জীব তোমরাও সেই পথ ধরো। গীতা তো এ কথা বলে গেছেন, যৎ যৎ আচরিতি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেই মত, যেই পথ ধরে গিয়েছেন, তোমরাও সেই মত, সেই পথ অবলম্বন করো। মধ্যস্থ শ্রী ভাগবত মহাপুরাণ, এই ভাগবত মহাপুরাণেও লিখে গেলেন নহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা বহি বাসুদেবী ভগবতী ভক্তিযুগং যদুদ্ভবেৎ। এই জন্য কৃষ্ণ ভজনটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। সমস্ত দেবদেবীর মন্ত্র থেকেও কৃষ্ণ মন্ত্র শ্রেষ্ঠ। যদি কেউ পূর্বে কোনো দেবদেবীর মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, তিনি পুনরায় আবার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে পারেন, এতে কোনো দোষ হয় না। বরং গুণই গুণ, তার মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। আর কৃষ্ণ ভক্তি শ্রেষ্ঠ। যদিও আমরা শৈব ভক্ত, শাক্ত ভক্ত, গণপত্য ভক্ত, সূর্য ভক্ত
আছে জগতে দেখি, কিন্তু শাস্ত্রেতে যে ভক্তের কথা আলোচনা করে গিয়েছেন সেটা কৃষ্ণ ভক্তকে লক্ষ্য করেই বলা হয়েছে, বিষ্ণু ভক্ত বৈষ্ণবকে লক্ষ্য করেই বলা হয়েছে। ভক্তপদ রজোয়ার, ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট, তিনিই ভক্তির ফল। এটা কৃষ্ণ ভক্তের কথা বলা হয়েছে, অন্যান্য দেবদেবীদের ভক্তের কথা বলা হয় নাই। কারণ অন্যান্য দেবদেবীর মন্ত্রে যারা দীক্ষিত নিয়ে ভক্ত হয়েছেন এরা বৈষ্ণবের মধ্যে পড়েন না। শাস্ত্রে বলছেন এরা অবৈষ্ণব। বিষ্ণু জানাতীতি বৈষ্ণব। সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সৎ গুরুদেবের বদন হইতে যখন তোমার কর্ণে বিষ্ণু মন্ত্র প্রবেশ হবে তখন তুমি বৈষ্ণব। অবৈষ্ণবস্য মুখাদ্গৃণং পৃতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্প উচিষ্ট যথাপয়। শাস্ত্রে অনেক স্থানে অনেক তথ্য কথা বর্ণন করে গিয়েছেন। হরিকথা শ্রবণ করতে গেলেও সেখানেও বিচারের প্রয়োজন আছে। হরির প্রসাদ গ্রহণ করতে গেলেও সেখানেও বিচারের প্রয়োজন আছে। কে রান্না করছে, কে ভোগ লাগাচ্ছে, কে তৈরি করছে, কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কি আশয়, কি বিষয়, পুরো সূক্ষ্মাতি সূক্ষ্ম। ধর্মের তো শেষ নেই, অন্ত নেই, সমুদ্র সাগরের মতন গভীর। তাই ধর্মের ভিতরে প্রবেশ করতে হবে। উপরে থাকলে উপরে উপরে ঘুরে বেড়ালে হবে না। এই জন্য সর্বদা সৎসঙ্গ করবেন, সাধুসঙ্গ করবেন, ভগবত লীলা কথা শ্রবণ করবেন। শীর্ণতাংশ কথা কৃষ্ণ, কৃষ্ণ কথা শুনবেন। শীর্ণতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনা হৃদয়স্থ তুহি বদরাণী বিদুর্নীতি সুহৃদিশমাম। ভগবানের লীলা কথা শ্রবণ করবেন, ভগবানের লীলা কথা কীর্তন করবেন, ভগবানের লীলা চিন্তন করবেন। এই তিন স্মরণ, কীর্তন, লীলা, ইহাতে না করো হেলা। তাই সর্বদা ভগবানের নাম করে যান। আর এই কলিযুগ, এই কলিযুগের নামকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। কলির হাজারটা দোষ থাকলেও কলির এক মহান গুণ আছে। এই কলিযুগে যারা সৎকর্ম করার অনুষ্ঠানে সংকল্প করেন তারা তৎক্ষণাৎ সংকল্পের মাত্রই সৎকর্মের ফল পেয়ে যায়। আর অসৎকর্ম সংকল্প করিয়া যদি আপনি গিয়ে না করেন তাহলে পাপ হয় না। আরো বিশেষ গুণ কি হলো কলিযুগের? সত্যযুগে হাজার হাজার বছর তপস্যা করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, ত্রেতা যুগে শত শত যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, দাপর যুগে শত বৎসর অর্চন করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, কলিযুগের মানুষ তো সেই পুণ্য অনায়াসে হরিনামের দ্বারাই লাভ করতে পারবে। অতএব হরিনাম গ্রহণ উত্তম। হরিনামটা কি করতে হবে? আগে সৎ গুরুদেবের নিকট থেকে গ্রহণ করতে হবে। যদি গুরু পদাশ্রয় না করে কেউ হরিনাম করেন তাহলে 10 প্রকার নাম অপরাধের মধ্যে 1 প্রকার অপরাধী তিনি। এই জন্য গুরু পদাশ্রয়, গুরু পদাশ্রয় করে শ্রী গুরুদেবের নিকট থেকে নামাশ্রিত হন, হয়ে হরিনাম করেন, সদাচার পালন করেন, একাদশী আদি ব্রত করেন, তারপরে মন্ত্রাশ্রিত হবেন। মন্ত্রাশ্রিততে আপনাকে বীজ দেওয়া হবে। তো বীজের আগে তো ক্ষেত তৈরি করতে হয়।
নামাশ্রিত হওয়ার পরে তার ক্ষেত তৈরি শুরু হয়ে যায়, আর মন্ত্রাশ্রিত হলে পরে তাকে যে বীজ দেওয়া হয় সেই বীজ থেকে তখন তাড়াতাড়ি গাছ উঠে যায় এবং সেই গাছে ফুল ফল ধরে। যদি রাস্তার মধ্যে একটা বীজ পেলেন, কি হবে?